এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যতম কর্মী এই নীলাক্ষ আইচি, যার সঙ্গে ললিত ঝায়ের যোগাযোগ ছিল, সেই নীলাক্ষ ঝায়ের বাড়িতে পৌঁছেছে ব্যারাকপুর কমিশনারেটে তদন্তকারী আধিকারিকরা। সরাসরি চলে যাব সেখানে। আপনাদের জানিয়ে রাখি, এই ললিত ঝা সংসদে রং বোমা নিয়ে যিনি হানাদারি চালিয়েছিলেন, সেই ললিত ঝা এই মুহূর্তে ফেরার। তিনি এই পুরো পরিকল্পনা করেছিলেন ললিত ঝা, এমনটাই জানতে পারা যাচ্ছে। ললিত ঝায়ের সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার হালিশহর নিবাসী এই নীলাক্ষ আইচের একটি অনুষ্ঠানে যোগাযোগ হয়, পরিচয় হয়, এবং তারা একসঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালনায় কয়েকটি কাজও করেছিলেন একসঙ্গে। সেই নীলাক্ষকেই এই সংসদে হামলার যে ফুটেজ, সেই ভিডিও ফুটেজ তিনি পাঠিয়েছিলেন হোয়াটসঅ্যাপে, এবং সেই বিষয়ে নীলাক্ষ আইচি জানিয়েছেন যে তিনি তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করতে প্রস্তুত। তারপরেই তার বাড়িতে পৌঁছেছে ব্যারাকপুরের কমিশনারেটের তদন্তকারী আধিকারিকরা। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। সরাসরি চলে যাব ব্যারাকপুরে। আমরা যেটা জানতে চাইবো শুভজিৎ, তোমার কাছে, যে কতক্ষণ আগে এই কতজনের টিম এসেছে নীলাক্ষর বাড়িতে? দেখা অঙ্কুরদা, এখনো অবধি যা দেখা গেছে, স্থানীয় জেঠিয়া থানার পুলিশ অর্থাৎ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে জেঠিয়া থানার পুলিশের যিনি পুলিশ আধিকারিক রয়েছেন তিনি সহ আরো 2 থেকে 3 জন পুলিশ আধিকারিকরা তারা আসেন এবং নীলাক্ষ আইচের সঙ্গে তারা কথা বলছেন এই মুহূর্তে ভিতরে। কারণ তুমি জানো, সংসদ ভবনে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে, যে ঘটনার সঙ্গে মূল অভিযুক্ত ললিত ঝা, তার সঙ্গে তিনি এই নীলাক্ষের একটি এনজিও রয়েছে, সেই এনজিও তিনি কর্মরত, তিনি যুক্ত ছিলেন। এবং যে ঘটনা ঘটে তার কিছুক্ষণের মধ্যে নীলাক্ষর ফোনে একটি হোয়াটসঅ্যাপ ঢোকে, সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে ভিডিও আসে এবং সেই ভিডিওতে লেখা থাকে যে কিছুক্ষণের মধ্যে এই ভিডিওটি টেলিকাস্ট করা হবে। এবং ঠিক সেই টেলিকাস্টের লেখার কিছুক্ষণ পরেই সংবাদ মাধ্যমে সেটা প্রকাশিত হয় এবং তারপরেই দিল্লি পুলিশের উচ্চতর আধিকারিকরা তদন্তে নেবে এই হালি শহরের বাসিন্দা নীলাক্ষ আইচের নাম উঠে আসে। ইতিমধ্যে সকাল থেকে এই খবর জানাজানি হতেই কিন্তু স্থানীয় জেঠিয়া থানার পুলিশ বাহিনীর পুলিশ যারা আধিকারিকরা রয়েছেন তারা আসেন এবং নীলাক্ষর সঙ্গে কথা বলেন এবং কি ঘটনা, কিভাবে তার সাথে পরিচয়, সম্পূর্ণ রকম বিষয় কিন্তু জানার চেষ্টা করে তদন্তকারী অফিসাররা। যেটা শুভজিৎ, এই নীলাক্ষ এখনো পর্যন্ত যেটা জানাচ্ছেন যে তিনি তদন্তে সহযোগিতা করবেন, তার যে সংগঠন, তার সংগঠন কি কাজ করে সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, মূলত সংগঠনের যে কাজগুলো সেগুলো হচ্ছে তোমার সমাজ বা মানে সমাজকে পরিষ্কার রাখা, বা যেরকম এনজিওতে যেরকম ছোটখাটো কাজে সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ আছে তাদেরকে হেল্প করা, বা কোনো এলাকা যদি কোনো অন্যায় ঘটনা ঘটে সেই ঘটনাকে তাকে তুলে ধরা, সেই সমস্ত কাজ করেন কিন্তু তারা। কিন্তু হঠাৎ করে ললিত ঝা এই ঘটনা কেন করলো সেটা কিন্তু নীলাক্ষ এখনো অবধি জানে না বলে সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছে। কোন অঙ্কুরদা, কোন জেলায় মূলত কাজ করে নীলাক্ষর স্বেচ্ছাসেবী সংগঠন? সেই জেলায় কি ধরনের সাহায্য পৌঁছে দেয় সাধারণ মানুষের কাছে বা প্রান্তিক মানুষের কাছে? কোন ধরনের সেক্টরে কাজ করে পার্টিকুলারলি নীলাক্ষ? দেখো দেখো, ওই নীলাক্ষের যে এনজিও রয়েছে মূলত থাকে, বা যারা হয়তো বন্যা কবলিত হয়তো যারা যেসব জায়গাগুলি রয়েছে সেই সব এলাকাগুলো, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, এই সব জায়গায় যারা মানুষরা রয়েছেন আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ, তাদের পাশে তারা দাঁড়ায়। কিন্তু কোনোভাবেই এই ঘটনার সঙ্গে তিনি এই ঘটনা নীলাক্ষ এখনো অব্দি মেলাতে পারছেন না। কেন তাকে এইভাবে কেন ললিত ঝা তাকে এই ভিডিওটা পাঠালো, বা ললিত ঝা কেন এই ঘটনা করলো, তা কিন্তু সে কোনোভাবে মিলিয়ে উঠতে পারছে না। এবং তদন্তকারী অফিসারদের সাথেও একই কথা কিন্তু বলেছে তারা। এই যে স্বেচ্ছাসেবী সংগঠন, যে সংগঠনের সঙ্গে ললিত ঝা এসে তার সঙ্গেও দু একটি কাজ করেছিলেন, কোন সেক্টরে? এডুকেশন নাকি হেলথ, না কোন ধরনের সেক্টরে কাজ করেছিলেন ললিত ঝা এবং নীলাক্ষ, সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, মূলত ললিত যে এডুকেশন দিকটাই কিন্তু ও বেশি দেখতো, এমনটাই কিন্তু নীলাক্ষ জানিয়েছে। নীলাক্ষ বিশেষ করে এডুকেশন দিকটাই দেখতো। কারণ যেসব বাচ্চারা হয়তো পড়াশোনা করতে পারছে না সেই তাদেরকে হেল্প করা, বা যারা হয়তো পড়তে ইচ্ছা করছে, হয়তো আর্থিক কাজকর্মে আর্থিক সহায়তার জন্য তারা পড়াশোনা করতে পারছে না, সেই দিকটাই কিন্তু বিশেষ করে নীলাক্ষ বা ললিত তারা কিন্তু হেল্প করতো। নীলাক্ষর সঙ্গে একটি ইভেন্টে গিয়ে পরিচয় হয়, কলকাতার একটি ইভেন্টের মাধ্যমে, এবং তারপরে কিন্তু নীলাক্ষ এবং ললিতের সঙ্গে যোগাযোগ হয়। এবং সম্পূর্ণ ঘটনা তুমি বলতে পারো একটা কথা যে সেরকম যে সংসদ ভবনে ঢুকে যে হামলার ঘটনা,
তার সঙ্গে কিন্তু এদের এই ঘটনার সঙ্গে কোনো রকম কিন্তু মিল পাচ্ছে না তারা। তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আরো একবার শোনাবো নীলাক্ষ আইচে তিনি ঠিক কি বলেছেন। ললিত ঝা বলে যিনি রয়েছেন, এনার সাথে আমার পরিচয় হয় এপ্রিল মাস নাগাদ। এবং ওনার সাথে আমার পরিচয়টা হয় হচ্ছে একটা ইভেন্টে। আমি একটা ইভেন্টে গেছিলাম সেন্ট্রাল অ্যাভিনিউয়ে, ভারত সভা হল, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে। সেখানে আমি ওনাকে দেখি, উনি মানে হেল্প আউট করছিলেন, ইভেন্টটা অর্গানাইজ করতে হেল্প আউট করছিলেন। তো সেইখান থেকে আমার সাথে ওনার পরিচয় হয়। এবং আমি ওনাকে তখন বলেছিলাম, যেহেতু দেখছিলাম এরকম অ্যাক্টিভলি কর্মঠভাবে উনি পুরো সেমিনারটা অর্গানাইজ করছেন, আমি সেইটা দেখে ওনাকে অ্যাপ্রোচ করেছিলাম আমাদের অর্গানাইজেশনে আসার জন্য। তো সেইভাবে ওনার সাথে আমার পরিচয় হয়। কোনো সিকিউরিটি সার্ভিস যদি আমাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করতে চায় বা আমার মাধ্যমে যদি কোনোভাবে এটার সহায়তা হয়, আমি অফকোর্স সেটাতে সাহায্য করতে রাজি আছি। এবং মানে সরকার যেভাবে যদি আমার এই বিষয়ে সহায়তা দেয়, আমি সেটা করতে রাজি আছি। না কোনো ধরনের আর ফার্দার ওই ফোন থেকে কোনো আমাকে একটা ভিডিও পাঠিয়েছে। হ্যাঁ, উনি আমাকে মেসেজ করেছিলেন যে এই ভিডিওটা রাখতে এবং এটার মিডিয়া কভারেজ দেখতে। আচ্ছা, তারপরে তুমি সেটা ডাউনলোড করেছিলে? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, ঠিক কখন থেকে শুরু হয়েছে এই জিজ্ঞাসাবাদ পর্ব? দেখো, প্রায় 15 থেকে 20 মিনিট আগে থেকেই কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত জেঠিয়া থানার পুলিশ আধিকারিকরা তারা আসেন এবং তারা আলাদাভাবে এই নীলাক্ষর সঙ্গে কথা বলা শুরু করে। সম্পূর্ণ ঘটনা কি, কোথা থেকে পরিচয়, কিভাবে এর সাথে পরিচয় হলো, কতদিন আগে থেকে পরিচয়, তার যে এনজিও কতদিন ধরে চলছে, বা গতকালকে যখন ভিডিও পাঠায়, ভিডিও পাঠানোর পরে তার সাথে আর কোনো যোগাযোগ হয়েছে কিনা, এই সমস্ত রকম বিষয় তারা কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছে। প্রায় 15 থেকে 20 মিনিট আগে থেকেই কিন্তু তদন্তকারী অফিসাররা তারা আসেন এবং কথা বলা শুরু করেন। অতি শীঘ্রই এই কথা বলা শেষ হবে, তখনই আমরা পরবর্তী খবর তোমার কাছে রাখতে পারবো, অঙ্কুরদা। যেটা শুভজিৎ জানতে চাইবো, ব্যারাকপুর কমিশনারেটকে কে খবর দিয়েছে? দিল্লি থেকে কি তাদেরকে জানানো হয়েছে নীলাক্ষর জিজ্ঞাসাবাদ করার জন্য, নাকি নীলাক্ষই ব্যারাকপুর কমিশনারেটকে ফোন করে তার বয়ান দিতে ইচ্ছা প্রকাশ করেছেন? না, দেখো, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কাছ থেকে এখনো সেই তথ্য আমাদের কাছে উঠে আসেনি। তবে যতদূর সূত্র মারফত জানা যাচ্ছে, সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পরেই তারা আসেন এবং কারা তাদেরকে পাঠিয়েছে, নাকি নীলাক্ষ তাদেরকে পাঠিয়েছে, সেই বিষয় কিন্তু এখনো অবধি কমিশনারের তরফ থেকে কিছু জানানো হয়নি, অঙ্কুরদা। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। ললিত ঝায়ের সঙ্গে এই নীলাক্ষ আইচের সম্পর্ক ছিল এবং তারা দুজনে একই সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠনের কাজ করেছিলেন। গত এপ্রিল মাসে দুজনের পরিচয় হয় এবং সেই পরিচয়ের ভিত্তিতেই গতকাল এই ঘটনার পর সেই সংসদের ভেতরকার ফুটেজ এবং সংসদের বাইরের ফুটেজ ওই ললিত ঝা, যিনি এখনো পর্যন্ত ফেরার রয়েছেন, সেই ললিত ঝা তিনি ভিডিও ফুটেজটি পাঠিয়ে দেন নীলাক্ষ আইচের কাছে এবং নীলাক্ষ আইচকে এই ছবি মিডিয়ার কাছে, সংবাদ মাধ্যমের কাছে দিতে বলেন ললিত ঝা। এই ললিত ঝাই এই সম্পূর্ণ সংসদের নিম্নকক্ষ লোকসভায় গতকাল যে রং বোমা নিয়ে হানাদারির ঘটনা ঘটেছে, সেই হানাদারির ঘটনায় প্রধান ছক কষেছিলেন বলে মনে করা হচ্ছে। প্রধান চক্রী তিনি পুরো পরিকল্পনার ছক কষেছিলেন। কোথা দিয়ে কে কখন ঢুকবে, কার কি ভূমিকা থাকবে, প্রত্যেকটি বিষয়ে ছকে দিয়েছিলেন এই ললিত ঝা। এই মুহূর্তে ললিত ঝা ফেরার রয়েছে, পুলিশ তাকে খুঁজছে। বাকি এই ঘটনা এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 2 জনকে আটক করা হয়েছে। এখনো পর্যন্ত ললিত ঝা ফেরার। সেই ললিত ঝার সঙ্গেই পাওয়া গেল পশ্চিমবঙ্গ যোগ নীলাক্ষ আইচ। এই নীলাক্ষ আইচ একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত। সেই নীলাক্ষ আইচের সঙ্গেই একটি স্বেচ্ছাসেবী সংগঠন সংক্রান্ত জায়গায় একটি অনুষ্ঠানে পরিচয় হয় দুজনের। কি বলেছেন নীলাক্ষ আইচ আমরা শোনাবো। ললিত ঝা বলে যিনি রয়েছেন, এনার সাথে আমার পরিচয় হয় এপ্রিল মাস নাগাদ। এবং ওনার সাথে আমার পরিচয়টা হয় হচ্ছে একটা ইভেন্টে। আমি একটা ইভেন্টে গেছিলাম সেন্ট্রাল অ্যাভিনিউয়ে, ভারত সভা হল, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে। সেখানে আমি ওনাকে দেখি, উনি মানে
হেল্প আউট করছিলেন, ইভেন্টটা অর্গানাইজ করতে হেল্প আউট করছিলেন। তো সেইখান থেকে আমার সাথে ওনার পরিচয় হয়, এবং আমি ওনাকে তখন বলেছিলাম, যেহেতু দেখছিলাম এরকম অ্যাক্টিভলি কর্মঠভাবে উনি পুরো সেমিনারটা অর্গানাইজ করছেন, আমি সেইটা দেখে ওনাকে অ্যাপ্রোচ করেছিলাম আমাদের অর্গানাইজেশনে আসার জন্য। তো সেইভাবে ওনার সাথে আমার পরিচয় হয়। কোনো সিকিউরিটি সার্ভিস যদি আমাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করতে চায় বা আমার মাধ্যমে যদি কোনোভাবে এটার সহায়তা হয়, আমি অফকোর্স সেটাতে সাহায্য করতে রাজি আছি। এবং মানে সরকার যেভাবে যদি আমার এই বিষয়ে সহায়তা দেয়, আমি সেটা করতে রাজি আছি। আর কোনো ধরনের আর ফার্দার ওই ফোন থেকে কোনো আমাকে একটা ভিডিও পাঠিয়েছে। হ্যাঁ, উনি আমাকে মেসেজ করেছিলেন যে এই ভিডিওটা রাখতে এবং এটার মিডিয়া কভারেজ দেখতে। আচ্ছা, তারপরে তুমি সেটা ডাউনলোড করেছিলে? সেটা আমি তখন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, এখনো পর্যন্ত এই নীলাক্ষ আইচের যে সংস্থা, সেই সংস্থা কোন ধরনের স্বেচ্ছাসেবী কাজ, মানে কোন ধরনের এনজিও, এডুকেশন সেক্টরে কাজ করে না হেলথ সেক্টরে, সেই সংক্রান্ত বিষয়ে কিছু জানা গেল? কোন সেক্টরে দুজনে একসঙ্গে কাজ করেছিলেন এই ললিত ঝা এবং নীলাক্ষ, সে বিষয়ে কিছু জানতে পারা যাচ্ছে? হ্যাঁ, না দেখো, বিষয়টা হচ্ছে যে এই যে যে গ্রুপটা, অর্থাৎ এই যে এনজিও যে কাজটা হয় সেটা এখন যেটা 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 জানা যাচ্ছে সেটা হচ্ছে যে আহ, গোটা রাজ্য জুড়েই সেই কাজটা হয়। শুধুমাত্র রাজ্য নয়, গোটা ভারতবর্ষ জুড়েই কিন্তু এই এনজিও কাজ করে। এবং সেই সূত্রেই কিন্তু কলকাতায় যখন ললিত ঝা ছিল, রবীন্দ্র সরণির একটি বাড়িতে ও ভাড়া থাকতো, এবং এখন সেই বাড়িতে তালা বন্ধ। তো সেই সময় কিন্তু একটি অনুষ্ঠানে এই নীলাক্ষ আইচ এবং ললিত ঝা এদের দেখা হয়। এবং তারপরে যেহেতু তারা কলকাতায় থাকতো, এই ললিত ঝা এবং হালি শহরে বাড়ি নীলাক্ষ আইচে, তার ফলে তারা একসাথে কাজ করতে শুরু করে। এবং মূলত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেই কিন্তু কাজগুলো হয়। এবং কোথায় কোথায় কোন অনুষ্ঠান থাকবে, কোন অনুষ্ঠানে তারা কাজ করবে, কোন সেক্টরে তারা কাজ করবে, কি সেক্টরে তারা কাজ করবে, কোন ধরনের কাজ হবে, মূলত কিন্তু গোটা দেশ জুড়ে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে কিন্তু খবরটা চলে যেত সবার কাছে। এবং যেটা যেটা জানা যাচ্ছে, এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই হোয়াটসঅ্যাপ গ্রুপেই কিন্তু ললিত শাহ এই সংসদ হানার যে ভিডিওটা, সেই ভিডিওটা শেয়ার করে। এবং ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ।